নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং একটা কাজ নিয়ে এবং অপরদিকে দেবের একটা আপকামিং কাজ নিয়ে কথা বলবো, এবং এই দুটো আপডেট কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বড় আপডেট। তা প্রথমে যদি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলি, তা শোনা যাচ্ছে যেটা যে জিতের সাথে নাকি মিঠুন চক্রবর্তীকে কাজ করতে দেখা যাবে, কিন্তু জিৎ এবং মিঠুন চক্রবর্তী একসাথে স্ক্রিন শেয়ার করবে না। তারা একটা সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছে মিঠুন চক্রবর্তীকে, এবং জিৎ এখানে প্রডিউসার হিসাবে শুধু থাকবে এবং মিঠুন চক্রবর্তী মূলত এখানে অভিনয় করবে। তা শোনা যাচ্ছে যে পরিচালক রাহুল মুখার্জি নয়, রাতুল। তা রাতুল মুখার্জি এটা একটা বিশ্বস্ত নামী পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে রাতুল মুখার্জি এই সিনেমাটা পরিচালনা করবে, এবং এই সিনেমাটা একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে। তাই এখানটায় লয়ারের চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। তা দেখুন, এটা যদি হয়, এটা সত্যি কথা বলতে গেলে একটা বড় ব্যাপার যে জিতের প্রোডাকশানে মিঠুন চক্রবর্তী কাজ করবে। কারণ দেবের প্রোডাকশানে দেব মিঠুন চক্রবর্তী অন স্ক্রিনও স্ক্রিন শেয়ার করেছে, দেবের প্রোডাকশান হাউসেও কাজ করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন জিতের সাথে কাজ করে সেটা ভালো লাগবে, বাট কোথাও না কোথাও গিয়ে না খারাপ লাগে একটাই, যে জিতের সাথে মিঠুন চক্রবর্তীকে একসাথে দেখতে পারবো না। কারণ লাস্ট যে তাদের যে দুটো একটা সিনেমা দেখেছিলাম, যুদ্ধ, মিঠুন চক্রবর্তী এবং জিৎরে, দুর্ধর্ষ একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা কমার্শিয়াল সিনেমা ছিল ওই টাইমে দাঁড়িয়ে। তা সিনেমাটা পার্সোনালি আমার খুবই দুর্দান্ত লাগে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এত বছর তাদেরকে অন স্ক্রিনে কখনো দেখতে পারিনি। তা সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি খামতি লাগে, বাট তবুও ভালো যে জিতের প্রোডাকশানে যদি কাজ করে মিঠুন চক্রবর্তী সেটা আরও ভালো হবে। তাই এখানটা কিন্তু কোনো কনফার্মেশন এখনও হয়নি মেকার্সদের তরফ থেকে, বা যিনি অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী তার পক্ষ থেকেও কোনো এখনও কনফার্মেশন আসেনি। মিঠুন চক্রবর্তীকে জাস্ট অ্যাপ্রোচ করা হয়েছে। মিঠুন চক্রবর্তী এখন গ্রিন সিগন্যাল দেন কিনা সেটাই হচ্ছে বড় কথা। কারণ মিঠুন চক্রবর্তী কিন্তু এখন বেছে বেছে সিলেক্টিভ কিছু সিনেমা তিনি অভিনয় করছেন, যাতে ক্রিটিক্যালি অ্যাক্লেম বা বক্স অফিসে সেই সিনেমাটা সফলতার মুখ দেখে। এর জন্যই কিন্তু তিনি সেই টাইপের সিনেমা করে। এবার দেখার তিনি এই সিনেমাটার জন্য কনফার্মেশন দেন কিনা, এবং এই আপডেটটা কনফার্মেশন হয়ে আমাদের কাছে আসে কিনা সেটাই হচ্ছে বড় কথা। কারণ এই সিনেমাটার জন্য কিন্তু আমি মুখিয়ে থাকবো। আর এই বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, যে দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, সেটা অনেক বছর আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, বাট তারপরে এই সিনেমা নিয়ে কখনো কোনো কিছু শোনা যায়নি। লাস্ট ইয়ার যখন ধ্রুব ব্যানার্জিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই সিনেমার এখনও স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, সেইভাবে এখনও কাজ শেষ হয়নি। তা এখন সেটা শোনা যাচ্ছে যে নামী পত্রিকার মাধ্যমে, বিশ্বস্ত নামী পত্রিকার মাধ্যমে তারা জানাচ্ছে যে দেবের এখন যেহেতু এই বড় চুল, বড় দাড়ি আমরা দেখতে পাচ্ছি, ভোটের প্রচার করছে, তা সেটা নাকি অ্যাকচুয়ালিতে দেব রঘু ডাকাতের জন্য এই লুকটা তিনি রাখছেন। মানে আমরা প্রত্যেকেই জানি এখন দেব ব্যস্ত, তার মধ্যে দেবের খাদানের অনেকটা পোর্শনের শ্যুট বাকি, কিছুটা পোর্শন হয়েছে, কিছুটা পোর্শন বাকি, আর এখনও একদিনের শ্যুট বাকি টেক্কার। এবার রঘু ডাকাতের শ্যুটিং শুরু হবে নাকি এই বছরের নভেম্বর মাস থেকেই নাকি এই সিনেমার ফ্লোরে যাওয়ার কথা আছে। তাই এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যখন গোলন্দাজ সিনেমাটা বেরিয়েছিল, তার পরপরই কিন্তু এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে এসবিএফ এবং দেব যৌথ প্রযোজনা করবে, মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, এরা দুইজন মিলে যৌথ প্রযোজনা করবে এবং ধ্রুব ব্যানার্জি পরিচালনা করবে। বাট সেইভাবে তখন আপডেটগুলো সামনে আসেনি, এবং তারা জানিয়েছিলেন যে নেক্সট ইয়ার পুজোতে আসবে, এরকমই একটা জানিয়েছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম পার্সোনালি, রঘু ডাকাতকে নিয়ে, যেহেতু এই সিনেমাটা তৈরি করা হচ্ছে। তা পার্সোনালি খুবই এক্সাইটেড ছিলাম, বাট পরবর্তীকালে সেটা যখন আগে এগায়নি খুব খারাপ লাগছিলো। বাট এই আপডেটটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে যে দেবরে এসবিএফের ব্যানারে রঘু ডাকাতের চরিত্রে দেখতে পাবো। সেটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। এই সিনেমাটা আমার যেটা মনে হয়, হয়তো হতে পারে যে এসবিএফ হয়তো এই সিনেমাটাকে পুজোর সময় নিয়ে আসার জন্য প্ল্যান করতে পারে। কারণ প্রত্যেক বছর এসবিএফের একটা বড় সিনেমা থাকে আমরা জানি পুজোর সময়। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো হতে পারে যে এসবিএফ এই সিনেমাটাকে পুজোর সময় নিয়ে আসলো, এবং দেবের যে খাদান সিনেমাটা আমরা প্রত্যেকেই জানি সেটা পোস্টপন হয়ে গেছে, হয়তো হতে পারে সেটা ঈদের সময় মানে ঈদের সময় রিলিজ হতে পারে। দেখুন, আমি ভুলও হতে পারি, এটা আমার জাস্ট অ্যাজাম্পশন, এটা নাও হতে পারে, বাট আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম। কারণ ঈদের টাইমে কমার্শিয়াল সিনেমার একটা কিন্তু চল থাকে, দেবও কিন্তু ঈদের টাইমে সিনেমা
রিলিজ করিয়ে হিট দিয়েছে, এবং দেবের সিনেমা মূলত ফেস্টিভ্যাল টার্গেট করেই আসে। হয়তো হতে পারে খাদানটাকে বা নিয়ে আসলো ঈদের টাইমে, এবং অপরদিকে রঘু ডাকাত সিনেমাটাকে পুজোর টাইমে নিয়ে আসলো, কারণ দেবের পুজোর টাইমে মানে ঈদে তো দেবের সিনেমা সচরাচর আসে না, কারণ আমরা যে ঈদের টাইমে বেশিরভাগ জিতের সিনেমাই দেখি। বাট হতে পারে যে খাদানটাকে ঈদে পাঠিয়ে দিয়ে দেবের বা পুজোর সময়, ক্রিসমাসে, এরকম এক একটা টাইমে দেবের এক একটা সিনেমা আসে। হয়তো হতে পারে পুজোর সময় এই সিনেমাটাকে মুক্তি দেওয়া হলো, কারণ আমরা প্রত্যেকেই জানি এই বছর টেক্কা প্রথম সিনেমা দেবের যেটা হলে মুক্তি পেতে চলেছে এই বছরের। তা সেটা পুজোর সময় বেরাবে, এবং অপরদিকে কিন্তু অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, এই যে ট্রায়োটা দেব, এদের ট্রায়োটাকে আবার দেখতে পাবো, যেটা মিঠুন চক্রবর্তীর সাথে হতে চলেছে, লন্ডনে শ্যুট হবে। এবং এই যে এই ট্রায়োটা বরাবর 25শে ডিসেম্বর মুক্তি দিয়ে এসছে সিনেমা। এই ট্রায়োটার সিনেমা আসবে 25শে ডিসেম্বর। শোনা যাচ্ছে প্রজাপতি 2 হতে পারে এই সিনেমাটার নাম। তো দেখার বাদবাকি কী হয়। এই বছর তো দেবের তো দুটো সিনেমা কনফার্ম, 25শে ডিসেম্বর এবং পুজো। তা এবার দেখার বাদবাকি নেক্সট ইয়ারে খাদান এবং এই সিনেমাটা রঘু ডাকাত কবে রিলিজ করে, ঈদে পুজো, ঈদ বা পুজোতে, নাকি অন্য কোনো টাইমে, দেখার বাদবাকি কী হয় সময় সেটা বলে দেবে। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।